নমস্কার বন্ধুরা, জুনিয়র কনস্টেবল রিলেটেড তোমরা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ছোট্ট একটা নোটিশ সমস্ত সোশ্যাল সাইটে দেখতে পাচ্ছ, যেখানে উল্লেখিত রয়েছে সিভিক থেকে জুনিয়র কনস্টেবল আসার জন্য যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দরকার পুরুষ প্রার্থীদের জন্য সেটা হচ্ছে 160 সেন্টিমিটার, মহিলা প্রার্থীদের জন্য 152 সেন্টিমিটার, পুরুষ প্রার্থীদের জন্য চেস্ট 74 থেকে 79 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে গ্রাহ্য নয়। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল। এবং রিজার্ভেশন পোস্ট যেটা রয়েছে, দ্য রিজার্ভেশন অফ ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড এক্স সার্ভিসমেন উইল বি অ্যাজ পার অর্ডার ইস্যুড বাই গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। মোড অফ সিলেকশন, তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে সেটাও এখানে উল্লেখিত রয়েছে, যেখানে দুভাবে সিলেকশন করা হবে, 2 স্টেজের মাধ্যমে। একটা হচ্ছে মেজারমেন্ট করা হবে, আর একটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, দ্যাট মিনস তোমাদের রান হবে। এখানে তোমাদের রানে কী কী লাগবে এখানে উল্লেখিত রয়েছে। পুরুষ প্রার্থীদের জন্য 800 মিটার দৌড় হবে, 4 মিনিটে কমপ্লিট করতে হবে। অল দোজ হু কমপ্লিট দ্য রান উইদিন 4 মিনিটস উইল কোয়ালিফাই ফর দ্য পোস্ট অফ জুনিয়র কনস্টেবল। অর্থাৎ তোমাদের যাদের হাইট ঠিক থাকবে, চেস্ট ঠিক থাকবে, এবং তোমরা যারা 4 মিনিটের মধ্যে 800 মিটার রান কমপ্লিট করতে পারবে, তোমরা কোয়ালিফাই করবে কোন পোস্টের জন্য? জুনিয়র কনস্টেবলের জন্য। ফর ফিমেল প্রার্থীদের জন্য 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 400 মিটার রান কমপ্লিট করতে হবে। যারা কোয়ালিফাই করতে পারবে, তারপর তোমরা কোন পোস্টের জন্য কোয়ালিফাই করবে? জুনিয়র কনস্টেবল। এবং পরে ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সাম হবে, তারপরে ট্রেনিং হবে, তারপর কোন অথরিটি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় সেটা হবে। তো এই যে এতটুকু তোমরা কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছ। দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যদি যাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেক্ষেত্রে কোনরূপ অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু সংক্রান্ত প্রকাশিত হয়নি। আমরা একটা পত্রিকা বিভিন্ন আর্টিকেলে দেখতে পেয়েছিলাম যে হ্যাঁ, সিভিক থেকে জুনিয়র কনস্টেবল পদে এরকম কোনো একটা আপডেট পেয়েছিলাম। তারপর থেকে এই যে একটা নোটিশ, এটা কিন্তু সমস্ত জায়গায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং এটা নিয়েও ভিডিও হচ্ছিল যে মেল ফিমেল প্রার্থীদের জন্য শুধুমাত্র এই দৌড় এবং হাইটের উপর নির্ভর করে সিলেকশন করা হচ্ছে। তো এই নোটিশের সত্যতা কি? ঠিক আছে, এই নোটিশ কি যেহেতু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি, তোমরা দেখতে পারো, তো ভিতরের কি কোনো খবর, ভিতরের কোনো নোটিশ এটি? তো জাস্ট শুধু এটার এই সম্পর্কে রিলেটেড বা এই সত্যতা আজকে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি, জাস্ট এতটুকুই। ঠিক আছে, তোমরা যদি এই নোটিশটা একটু ভালো করে লক্ষ্য করো, তো এখানে দেখতে পারবে ডি রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে প্রোভাইডেড দ্যাট দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য ক্যাটাগরিজ অফ শিডিউলড এজ। ডি অর্থাৎ উপরে এ বি সি, উপরে এ বি সি নিশ্চয়ই 3টা থাকার কথা রয়েছে, মাঝখান থেকে মনে হয় স্ক্রিনশট বা এরকম জাতীয় কোনো কিছু নেওয়া হয়েছে। তো এটাকে যদি আমি একটু ভালো করে দেখতে চাই, এর উপরে যদি একটু ভালো করে দেখতে চাই, এটা কোন নোটিফিকেশান? ঠিক আছে, এটা কোন এক্সামের নোটিফিকেশান? তো এটা যদি একটু ভালো করে আমি দেখতে চাই, তো এখানে দেখতে পাচ্ছি এই প্যারাটা যদি আমি তোমাদের একটু ভালো করে বলে দেই, এই প্যারাটুকু, তাহলে কিন্তু এটা বুঝতে পারবো যে এটা কোন রিক্রুটমেন্ট বা কী সম্পর্কিত একটা আপডেট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সেকশন 2 অফ দ্য পুলিশ অ্যাক্ট 1861, দ্য গভর্নর ইজ প্লিজড হেয়ার বাই টু মেক দ্য ফলোয়িং রুলস রেগুলেশন দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ জুনিয়র কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আন্ডার রিহেবিলিটেশন প্যাকেজ ফর প্রজেক্ট এফেক্টেড পিপল অফ Deucha, Pachami, Dewanganj, Horising, coal block and filling up of vacancies by making recruitment from among the eligible candidates residing in the said affected areas. গভর্নর এত দ্বারা নিম্নোক্ত বিধিগুলি পূরণ করতে সন্তুষ্ট হয়েছেন। দেউচা, পাচামি, দেওয়ানগঞ্জ, হরিণ সিংহ কয়লা ব্লকের প্রকল্প ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্যাকেজের অধীনে পশ্চিমবঙ্গ পুলিশ জুনিয়র কনস্টেবল পদ এবং উল্লেখিত এলাকায় বসবাসকারী যোগ্য প্রার্থীদের মধ্য থেকে নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণ, গভর্নর শূন্যপদ পূরণ। ঠিক আছে, এটা। তারপরে এখানে যদি একটু ভালো করে দেখতে পারি, এখানে দেখা যায় ডেফিনিশন 1, 2 এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে 3-এর ABC, তোমরা দেখতে পাচ্ছ 3-এর ABC, বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, সমস্ত কিছু। তারপর যেটা আমরা দেখতে পাবো, তারপর আমরা এখান থেকে দেখতে পারবো ডি। এখান থেকে এই ডি যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইট বা কিংবা বিভিন্ন আমরা কোথায় দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখতে পাচ্ছি যে এই যোগ্যতা। তো এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা কিন্তু এটা নয়। ঠিক আছে, জুনিয়র কনস্টেবল বা এটার সাথে সম্পর্কিত কোনো নোটিফিকেশন নয়। এটা আজ থেকে 2 বছর আগেকার, তোমার প্রত্যেকে জানাও, কয়লা ব্লক ক্ষতিগ্রস্তদের জন্য বীরভূম জেলার, ঠিক আছে, যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত জন্য, সেখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই জুনিয়র কনস্টেবলের চাকরি দেওয়ার জন্য এই একটা নোটিফিকেশন ছিল। ঠিক আছে, আজ থেকে প্রায় 2 বছর
আগেকার কথা সম্ভবত। তো এখানে উল্লেখিত মনে হয় করা রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্লক আন্ডার 2022। তো অফিসিয়ালভাবে কিন্তু কোনোরূপ নোটিফিকেশন প্রকাশিত হয়নি, সেটা তোমাদের আমি বলে রাখছি। আর এই সংক্রান্ত আরেকটা জিনিস, অনেকের মনে প্রশ্ন যে 12,000 কনস্টেবলে কি তাহলে কি আমাদের কি শূন্যপদ বেরোবে না? তো তোমাদের এই কথা বলে রাখছি, তোমাদের যে 12,000 কনস্টেবল, যেখানে 8,400টি শূন্যপদ পুরুষদের, 3,000 শূন্যপদ মহিলাদের রয়েছে, সেই রিলেটেড যে একটা নোটিশ আমিও তোমাদের কিন্তু শেয়ার করেছিলাম, বলেছিলাম যে যেখানে তোমাদের কিন্তু এই শূন্যপদটি গভর্নর দ্বারা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো এ সংক্রান্ত বা এরকম কোনো কিছু প্রশ্ন যেন তোমাদের মাথায় না আসে, ঠিক আছে, গভর্নর দ্বারা অ্যাপ্রুভাল হয়ে গেছে, তো এখানে কিন্তু কোনো প্রশ্নের কোনো চিহ্ন আর নেই। এই যে নোটিফিকেশনটা বিভিন্ন সোশ্যাল সাইটে ঘোরাফেরা করছে, তোমরা যেটা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনকার নয়, এটা অফিসিয়াল নয়, এটা আগেকার, ঠিক আছে, আই রিপিট এগেন, এটা আগেকার। এর সাথে কিন্তু এই যে বর্তমানে যেটা চলছে যে সিভিক টু জুনিয়র কনস্টেবলের জন্য এই সমস্ত যোগ্যতা লাগবে, তো এটা সম্পূর্ণরূপে কিন্তু দেখতে পাচ্ছ কোন জিনিসটার সাথে কোন জিনিসের তুলনা করা হচ্ছে, জাস্ট এতটুকুই তোমাদের বলে রাখছি। আর পড়াশোনা করো, আমি আবারও বলছি ডাব্লিউবি কনস্টেবলের জন্য আমি ক্লাস নেওয়ার জন্য মুখিয়ে আছি, অপেক্ষা করছি যখন তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হবে সেই দিন থেকে তোমাদের কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের ক্লাস নেওয়া কিন্তু এই চ্যানেলে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো সমস্ত কিছু তোমাদের এখানে জানিয়ে দিলাম। শুধু এটা নাও, এখানে কিন্তু আরও মেডিকেল এক্সামের পর কতদিনের ট্রেনিং হবে, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কী কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। তো তোমাদের যেটা বোঝানো হচ্ছিল, ঠিক আছে, যেটা তোমাদের বোঝানো হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু এটা আমি তোমাদের জানিয়ে রাখলাম। তো পরবর্তীকালে কি হয়, কি আপডেট আসে, কোথার থেকে কি হয়, অবশ্যই নজর রাখছি, অবশ্যই সংক্রান্ত আপডেট বা ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে। চলো, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। জয় হিন্দ।